আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আবারও মুবাশির ডেইলি লাইফ থেকে ছোট একটা ভিডিও নিয়ে চলে আসলাম। যদিও আমার ভয়েস শুনে বুঝাই হয়তো বা যাচ্ছে যে একটু ঠান্ডা লেগে গেছে, কিন্তু ব্যাপার না, আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো আছি। আর একটা সিক্রেট কথা কি, আমি আজকে জীবনে প্রথমবার গরুর মাংস রান্না করতে যাচ্ছি। আমি আগে কখনোই রান্না করিনি। যখন আম্মুদের সাথে ছিলাম তখন তো আম্মু রান্না করতো, পরে যখন শ্বশুরবাড়িতে আসছি তখন শ্বশুরবাড়ির মানুষেরা, যেমন আমার আম্মু, মানে আমার শাশুড়ি আম্মু বা মানে আপুরা, ওরা রান্না বান্না করতো। মানে গরুর মাংসর ক্ষেত্রে আমি কখনোই রান্না করার চেষ্টা করি নাই বা ট্রাই করি নাই। সবসময় গরুর মাংসর রান্না করা হলে বাসার ওরাই রান্না করতো, এই আর কি। তো এইবার ফার্স্ট টাইম আমি গরুর মাংস রান্না করতেছি। তো দেখা যাক কেমন হয়। তো আমি সব মশলা একসাথে খুব ভালো করে মাখিয়ে মিশিয়ে বসাই দিছি। প্রথমে একটু কষাই নিছিলাম, এরপরে ঝোল দিয়ে দিছি। এই পর্যায়ে ঝোল দিয়ে দিছিলাম। তো এটাকে আরও ভালো করে ঝোলটা ফুটানোর জন্য আমি চুলাতে বসাই দিছি। ঝোল আর একটু দিছিলাম আমি, ওইটা স্কিপ হয়ে গেছে। যাই হোক, এটা ফাইনাল লুক রান্নার শেষে। তো রান্নার শেষে দেখতে কিছুটা এরকম লাগতেছিল। টেস্ট আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে, মাশাআল্লাহ। মানে ইহানার আব্বু বলছে যে প্রথম হিসেবে খারাপ হয় নাই, ভালো হয়েছে। আর এখানে যে বাটিগুলো দেখাচ্ছি, উপরের যে দুইটা বাটি ছোট, আর টিয়া কালার ঢাকনাওয়ালা যে বাটিটা, আর মাঝখানে যে ছোট বাটিটা দেখতেছেন, এই চারটা বাটি ছাড়া আর সবগুলা বাটিতে করে আমার বাসায় মাংস আসছে। তো আমরা খেতে খেতে, আমি জাস্ট এক সপ্তাহ কোনো রান্নাই করি নাই, শুধু একবেলা করে ভাত রান্না করছিলাম, এতটুকুই। আর আমার কোনো রান্নাই করা হয় নাই। আমি জাস্ট ফ্রিজে মানে মাংস রাখতে গিয়ে এই মুরগির পলিথিনটা ছিঁড়ে গেছে, তাই পাগুলা বের হয়ে গেছে, মুরগির ব্যাপার না। তো মাংস আসলে আটাইতে পারতেছিলাম না ফ্রিজে। শেষে যে বড় বড় পলিথিনের মাংসগুলো ছিল, ওগুলোকে বের করে আবার ভিজিয়ে এরপরে ছোট 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 করে এরপরে মানে ফ্রিজে রাখার ব্যবস্থা করি আমি, এই আর কি। আসলে আমার ফ্রিজটা অতটাও বড় না। তো আমার কিছু মুরগি, মাছ এগুলো ছিল, আর বাকি সবটুকু আমার মাংস দিয়ে ভরা। আর বললাম না, আমি এক সপ্তাহ টোটালি কোনো রান্না করি নাই। এটা একদিনের। এরপরে খেতে খেতে যখন আর পারতেছিলাম না, এরপরে কিছু মাংস আমি ভুনা করে ফেলছিলাম। এরপরে আবার নানু বাসা থেকে নলা পাঠানো হয়েছিল, তো ওইগুলোও ছিল। এইখানে আমি বাটিটা দেখাচ্ছিলাম। আসলে এরকম প্রত্যেক দিন দুইটা দুইটা বক্স করে, একটা একটা বক্স করে বের করে করে খাওয়া হচ্ছিল। তো এইভাবেই আমাদের ঈদটা কাটছে। তো আপনাদের কার ঈদ কিরকম কাটছে অবশ্যই জানাতে ভুলবেন না। আজকে পর্যন্তই রাখলাম, আল্লাহ হাফিজ।